দর্শক, আগের ভিডিওতে আমরা বলেছিলাম কীভাবে মাল্টি পাইপ পিন সকেট অথবা কম্বাইন সকেট অথবা ফ্রিজের মাল্টি সকেট ফিটিং করতে হয়। আমরা এই ভিডিওতে তুলে ধরব। তো দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিওতে তুলিয়ে ধরার জন্য চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে এটা একটা পাইপ পিন মাল্টি সকেট সানপ্লাস কোম্পানির। তো এই ভালো না খারাপ সেটা আমি বলবো না। কেননা বলবো না, অন্যান্য মিস্ত্রিরা অথবা যারা কাজ করে হাতে তারা বলতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। তবে আমি বলবো না। কেন বলবো না জানেন? কারণ বাংলাদেশের জনগণ বুঝে ফেলছে যে বর্তমানে জুলুম, দুর্নীতিবাজ, পাঁচাটা লোকগুলারে কীভাবে দূর করতে হয় তারা সবাই বুঝে, সবাই জানে এবং কি তাদের বুদ্ধিও আছে। এই জন্য আমি বলবো না কোনটা ভালো কোনটা খারাপ। একমাত্র যার কাছে যেটা ভালো তারাই জানবে তার কাছে কোনটা ভালো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা কাজটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। মূল কাজে আমরা ফিরিয়ে আসি। তো এখন দেখতে পাচ্ছেন আমি ফ্ল্যাশের সাহায্যে ইনসুলেশন ছাড়িয়ে নিচ্ছি। তো আমরা কেবলটা ঢুকিয়ে রেখেছি আগে দিই। তো এই কেবলটা যেটা আমি ইনসুলেশন ছাড়িয়েছি এটা হলো মেইন ফেস। আর মেইন ফেস তারটা আমি কালো তার দিয়ে টেনে রেখেছি। তো আমার লাল তার শর্ট হয়েছিল একটু বিদায় আমি কালো তার দিয়ে টেনে রেখেছি। তো তারটা যদি বাড়তি থাকে তো তারটা সমান করে কেটে বাড়তির তারটা কেটে নিব। এরপরে যাই ইনসুলেশন ছাড়িয়ে নিব। ইনসুলেশন ছাড়িয়ে নেওয়ার পরে যাই তারটারে তারটার একটু বাঁশ করে নিব। বাঁশ করে দিলে সুবিধা কি, যখন আমি সকেটটা ফিটিং করব তখন স্ক্রুপটা ভালোভাবে টাইট ধরে নেবে। বিদ্যুতের একমাত্র শত্রু আমার দৃষ্টিতে আর কি কীরকম বলে জানি না, তবে একমাত্র বিদ্যুতের শত্রু হচ্ছে লুজ কানেকশন। লুজ কানেকশন রাখা যাবে না। সতর্কভাবে স্ক্রুগুলো টাইট দিতে হবে। ফিটিংও সতর্কভাবে সুন্দর করে দেখে ফিটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে মাল্টি পাইপিং যে সকেটটা 3টা টার্মিনাল, অর্থাৎ 3টে স্ক্রুপ। তো 3টা টার্মিনালে 3টে স্ক্রুপ, একটা টার্মিনালে একরকম আইকন দেওয়া আছে। অর্থাৎ নিউট্রাল যে তারটা, নিউট্রাল তারের জন্য এন দিয়া আইকন দেওয়া আছে। আর বডি আর্থিং যেটা, এটার জন্য বডি আর্থিংয়ের আইকন দেওয়া আছে। আর ফেজ তার যেটা, এটা এল দিয়া এল আইকন দেওয়া আছে। অর্থাৎ এই আইকনগুলো দেখে দেখে আমরা 3টা গার্ডে 3টে স্ক্রুবে 3টা তার ঢুকিয়ে আমরা টেস্টারের সাহায্যে ভালোভাবে টাইট দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি লাস্টে যে তারটা ঢুকেছি ফিটিং করতেছি, 3 নম্বর যে তারটা, এখন এটা হলো ফেজ তার। এলতে লাইন, এল টার্মিনাল যেটা এল লাইন। আর এটা হলো বডি আর্থিংয়ের তারটা। আর এনতে নিউট্রালের তারটা। 3টা টার্মিনালে 3টা তার আমরা ফিটিং করে নিয়েছি। এখন নেওয়ার পরে আমরা বোর্ডটা সতর্কভাবে খেয়াল রাখবো যাতে বোর্ডের ভিতরে সিমেন্ট বালু না থাকে। ভালোভাবে পরিষ্কার করে তারটা বাঁশ করে আমরা গুছিয়ে রাখবো ভিতরে। এরপরে দেখতে পাচ্ছেন কোম্পানি উপরে যে স্লিপটা খোলার জন্য নিচে দিয়ে যে গার্ড দিয়ে রেখেছে, সেই গার্ডের ভিতরে টেস্টার ঢুকিয়ে আমরা হালকাভাবে সার দিব। দেওয়ার পরে যাই উপরে স্লিপটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে যাই হাতের সাহায্যে আমরা স্ক্রুপটা বসিয়ে নিব। তো নেওয়ার পরে যাই আমরা টেস্টারের সাহায্যে একটু টাইট দিয়ে দেব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। আর যারা সিনিয়র আছেন সিনিয়র ভাইদেরকেও বলছি আপনারাও ভিডিওটা দেখবেন আর নতুনদেরকে দেখার একটু উৎসাহিত করে দিবেন যাতে তারাও কিছুটা হলেও শিখতে পারে। আর আপনারা যারা কাজ জানেন তারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনারা লাইক কমেন্টের মাধ্যমে বলবেন। আমার হয়তো কথার সমস্যা হতে পারে, ভিডিওটা তুলে ধরার জন্য সমস্যা হতে পারে সেটা ভেদাভেদ না করে আমার চ্যানেলটি পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিপ্টটা টাইট দেওয়া শেষ। এখন উপরে যে স্লিপটা উপরে নিচে এটা দেখে ভালোভাবে দেখে চাপ দিবেন, হাতের সাহায্যে চাপ দিয়ে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা হাতের সাহায্যে চাপ দিয়ে বসিয়ে দিয়েছি। আর যদি একটু বাঁকা তাড়া থাকে একটু সোজা দেখে নিব। তো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কিন্তু বাঁকা দেখা যাচ্ছে, অর্থাৎ আমি বাঁকা ফিটিং করি নাই। দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর কারণে সমস্যাটা। তো এখন দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট আছে, এখানে ফ্রিজ বসবে। আর এটা হচ্ছে সুইচ বোর্ড। আর এটা আইপিএসের জন্য যে লাইট পয়েন্ট, এটা লাইট পয়েন্ট। আর এটা দেখতে পাচ্ছেন ফ্যানের পয়েন্ট। অর্থাৎ এই রুমটার আমরা তার ঢুকানো, সুইচ লাগানো
ফ্রিজে সকেট লাগানোর সম্পূর্ণ কাজ তুলে ধরার চেষ্টা করেছি। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।